হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 5টি বই নিয়ে। 5টি খুব গুরুত্বপূর্ণ বই, যে বইগুলো সমাজতত্ত্ব শুরু করবার সময় বা বলা যেতে পারে খুব যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে বা যারা WBCS UPSC অপশনাল হিসেবে নিয়েছো সোশিওলজিকে, তাদের জন্য খুব বেসিক 5টা বই। এবং সেই বেসিক 5টা বই আমরা শুরু থেকে কোন বই দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের আলোচনাটা বা তোমাদের সোশিওলজি পড়াটা শুরু করতে পারো, তেমন বই থেকেই আমরা শুরু করবো। অর্থাৎ খুব বেসিক থেকে একদম কিভাবে তোমরা বইগুলো ফলো করতে পারো তার একটা পার্ট আমরা আজকে আলোচনা করতে চলেছি। ওকে, তো প্রথম থেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা উপকৃত হবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, উপকৃত হও, তাহলে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আচ্ছা, বইয়ের লিস্ট নিয়ে তোমরা যদি সোশিওলজির বই ইন্টারনেটে সার্চ করো, অনেক বই আসবে। তো সেই বইগুলোর মধ্যে কোন বইটা তোমরা ব্যবহার করবে সেটা নিয়ে একটা কনফিউশন তোমাদের মনে তৈরি হয়। কোন বইটা ভালো, কোন বইটা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে, বা তার মধ্যে কি আছে সেই বইটার মধ্যে সেটা তোমরা জানো না। তো সেক্ষেত্রে বই চয়েস করা একটা সমস্যা হয়। এবং তোমাদের মেজর মাইনর যারা রয়েছে, মেজর মাইনরের ক্ষেত্রে বলি তোমাদের রেফারেন্সে অনেক বই দেওয়া রয়েছে, সেই বইগুলোর মধ্যে কোনগুলো ফলো করবে। তো আমি বেসিক কয়েকটা বইয়ের কথা আজকে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। দেখো, এটা বেসিক্যালি ক্যালকাটা, কল্যাণী, স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান, বিদ্যাসাগর, সিধু কানু, এনবিইউ, গৌরবঙ্গ, অর্থাৎ আমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির সিলেবাসকে কভার করবে, যেহেতু ফান্ডামেন্টাল পার্ট বা বেসিক সোশিওলজি। আর এই বেসিক সোশিওলজির পার্টটা প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসেই কিন্তু আছে। বেসিক সোশিওলজি তো জানতেই হবে। তো বেসিক সোশিওলজির জন্যই কিন্তু এই বইগুলোর কথা আমি বলছি। এবং একই সঙ্গে বেসিক থেকে কিভাবে কোন বইগুলো একটু হার্ড বা কোন বইগুলো কোন সময় তোমার পড়া প্রয়োজন সেটা আমি আলোচনা করবো আজকে। আরেকটা পার্ট হচ্ছে WBCS এবং UPSC অপশনাল সোশিওলজি যারা চয়েস করেছো তাদের জন্য কোন বই দিয়ে শুরু করা প্রয়োজন, বা এই দুটি অপশনালের জন্য কোন বইটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ বা কম্প্যাক্ট বই। আমরা চাই কি একটা কম্প্যাক্ট বই, যে একটা কম্প্যাক্ট বই হবে যার মধ্যে A to Z সমস্ত কনসেপশন থাকবে, একটা ওভারঅল একটা কনসেপশন তৈরি হবে যে বইগুলো থেকে। সেই বইগুলোর কথাও আমি আজকে বলবো। আর একটা পার্ট বলি এখানে, যারা নেট সেটের জন্য ভাবছো, নেট সেটের জন্য কিন্তু এই বইগুলো পড়া ভীষণ জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট নেট সেটের জন্য। তো এই বইগুলো থেকে কনসেপশন বিল্ডিং হবে। চলো, প্রথম যে বইটা দেখো, পি জিসবার্টের ফান্ডামেন্টাল অফ সোশিওলজি। একটা বলে রাখি, খুব বেসিক সোশিওলজির জন্য এই পার্টটা, অর্থাৎ এই বইটা দিয়ে তোমরা শুরু করতে পারো। যারা ফার্স্ট টাইম, যারা মেজরে রয়েছো, যারা মেজর অনার সোশিওলজি মেজরে এবছরে ভর্তি হয়েছো, তাদেরকে বলবো এই বইটা দিয়ে শুরু করো। এবং যারা অপশনাল হিসেবে নিয়েছো তাদেরকেও বলবো এই বইটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অপশনালদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা পার্ট, বিশেষ করে বেসিক সোশিওলজি থেকে যারা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নেট সেটের বেশ কিছু কোশ্চেন বেসিক সোশিওলজি থেকে আসে। বেসিক সোশিওলজি থেকে মোটামুটি তুমি ধরে রাখো 10 to 12 কোশ্চেন আমরা পাই। এই 10 to 12 কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে যদি এই বইটি খুব ভালো করে পড়তে পারো, পি জিসবার্টের ফান্ডামেন্টাল অফ সোশিওলজি, অর্থাৎ শুরু করার জন্য বেস্ট বই। নাম্বার 2, দেখো 2 নম্বরে আমি রেখেছি সোশিওলজি বেসিক কনসেপ্ট, রাওয়াত, HK রাওয়াতের। এটাও কিন্তু বেসিক কনসেপ্ট। হ্যাঁ, এটা যাদের কাছে পি জিসবার্ট মনে হচ্ছে একটু হার্ড, একটু কঠিন লাগছে, তাদের কাছে আমি বলতে পারি যে সোশিওলজি বেসিক কনসেপ্ট HK রাওয়াত খুব সহজ লাগবে। খুব সহজ সরল ভাষায় কনসেপশন ক্লিয়ার করার জন্য একটা বেস্ট বই। আমি বেসিক সোশিওলজির জন্য 2টি বই বললাম, এই 2টো বইয়ের মধ্যে তোমরা অল্টারনেটিভলি একটা বই ব্যবহার করতে পারো। তো আমি বলবো যে তোমরা পি জিসবার্ট দিয়ে শুরু করো। পি জিসবার্ট যদি তোমাদের মনে হয় যে খুব কঠিন লাগছে, তোমরা তাহলে এই HK রাওয়াতের এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি 2টো বই কিনতে হবে? 2টো বই কেনার প্রয়োজন নেই। তোমরা লাইব্রেরি থেকে 2টো বই তুলে ব্যবহার করো। যে 2টো বই পড়ার পর তোমার যেটা বেস্ট মনে হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা তোমার বুঝতে সুবিধা হচ্ছে, সেটা রাখতে পারো। আবার 2টো বই পাশাপাশি রাখতে পারো। ওকে, এটাও কিন্তু আমি একইভাবে বলবো নেট সেটের জন্য যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। নেট সেটের অনেক কোশ্চেন আমি দেখেছি এই HK রাওয়াতের বেসিক কোশ্চেন, HK রাওয়াত থেকে ডিরেক্ট কিছু কোশ্চেন এসেছে।
মানে এই বইটার থেকে তোমরা অবশ্যই নেট সেটের কিছু কোশ্চেন পাবে কনফার্ম, একদম 100% কনফার্ম আমি দিচ্ছি। আমি কোশ্চেন ধরে তোমাদের বলেও দিতে পারি, তোমরা প্রিভিয়াস ইয়ার্স যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এই বই থেকে বা এই বই থেকে ডিরেক্ট অনেক পার্ট রয়েছে যেগুলো দিয়ে দেয়। তারপর আরেকটা পার্ট বলবো, যারা অপশনালের জন্য ভাবছো তাদের জন্য বেস্ট। দুটো বেসিক বইয়ের নাম বললাম, এই দুটো বেসিক বই তোমরা ফলো করতে পারো। আচ্ছা, প্রসঙ্গত বলে দিই, অনেকে কমেন্টে জানাও আমাকে যে এটার পিডিএফ হবে কিনা। দেখো, আমি যেগুলোর পিডিএফ আছে অলরেডি, আমাদের যে অ্যাপস রয়েছে, অনলি সোশিওলজির অ্যাপস রয়েছে, তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। বেশ কিছু বইয়ের পিডিএফ সেখানে দেওয়া আছে, সোশিওলজি বুকস ফ্রি স্টাডি ম্যাট হিসেবে তুমি সেখানে পেয়ে যাবে। এবং যে পিডিএফগুলো অ্যাভেলেবেল, প্রত্যেকটা বইয়ের পিডিএফ আমি ওখানে দিয়ে দিই, আমাদের অ্যাপসে আপলোড করা থাকে, তোমরা সেখান থেকে ফ্রিলি ডাউনলোড করতে পারবে। কিন্তু এই যে বইগুলোর যে 5টা বইয়ের কথা আজকে আমরা আলোচনা করব, এই 5টা বইয়ের একটাও কিন্তু আমার কাছে কোনো পিডিএফ নেই। তো তার ফলে এই পিডিএফগুলো কিন্তু আমি আপলোড করতে পারিনি। কিন্তু বেসিক সোশিওলজির অন্য কিছু বই, ফ্রি বই তোমরা আমার অ্যাপস থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। 3 নম্বর বইটা দেখো, আমরা এইবার আসছি কম্প্যাক্ট বই। যে যারা মনে করো ফার্স্ট সেম মেজরে রয়েছে তাদেরকে বলবো যে তোমাদের একটা কম্প্যাক্ট বই প্রয়োজন, কারণ পরবর্তী সেমিস্টারগুলোতে তোমাদের যখন তোমরা সেকেন্ড সেমে উঠবে তখন যে টপিকগুলো আসবে, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা কভার করার জন্য একটা কম্প্যাক্ট বই দরকার। অর্থাৎ সোশিওলজি নিয়ে এই ফিল্ডে যদি তুমি থাকতে চাও তাহলে অবশ্যই তোমার একটা কম্প্যাক্ট বই দরকার। এই কম্প্যাক্ট বুক মিনস হচ্ছে A to Z থাকবে, A to Z। হ্যাঁ, A to Z কি? A to Z হচ্ছে একদম বেসিক কনসেপশন থেকে শুরু করে থিওরি, এবং এর মিডিলে রিসার্চ মেথডও থাকবে, হ্যাঁ, মেথডোলজিও থাকবে। ওকে, তাহলে এবং টোটাল পার্টটা দেখো, এই 3টে পার্ট, এবং ওভারঅল বলা যেতে পারে যে সোশিওলজির ওভারঅল একটা কম্প্যাক্ট বই যদি আমরা বলি, এবং সেটা যদি একদম যারা আর্লি স্টেজে রয়েছে বা যারা একদম সোশিওলজিটা সবে শুরু করছো তাদের জন্য এটা বেস্ট বই। এবং এই বইটা বেশি পপুলার বিশেষ করে অপশনালের জন্য, যারা অপশনাল সোশিওলজি নিয়ে এগোচ্ছ, WBCS এবং UPSC, তাদের জন্য কিন্তু এটা তোমরা জানো যে এই বইটা ভীষণ পপুলার অপশনালের জন্য, কারণ এটা কম্প্যাক্ট বই এবং এটা কিন্তু অপশনালের সিলেবাসকে ফলো করে টার্গেট করে তৈরি করা। তো এটাও কিন্তু আমরা একই সঙ্গে বলবো যে নেট সেট যারা রয়েছে তারাও কিন্তু এটা ফলো করতে পারো, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি বলবো যে এর থেকে বেটার তোমরা আগের দুটো বই বেসিক কনসেপশনের জন্য ফলো করতে পারো নেট সেটে যারা রয়েছে। আর এটা আমি বিশেষ করে রেকমেন্ড করছি অপশনাল স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে একটা কম্প্যাক্ট বই। আর মেজরে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই বইটা রাখতে পারো। যারা পরবর্তীতে সমাজতত্ত্বকে নিয়ে বা সোশিওলজিকে নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছো তাদের জন্য আমি বলবো যে এটা তোমরা রাখতে পারো তোমাদের কালেকশনে। খুব ভালো একটা কম্প্যাক্ট বই, যে কোনো টপিকের পার্টটা, যে কোনো টপিক তুমি খুব সহজে এখান থেকে পেয়ে যেতে পারো, একটা বেসিক কনসেপশন তুমি পেয়ে যেতে পারো। ওকে, এরপর আসছি অ্যান্থনি গিডেন্স অ্যান্ড ফিলিপ ডব্লিউ সুটন সোশিওলজি। এবং অ্যান্থনি গিডেন্সের এই সোশিওলজি খুব পপুলার এবং খুব পুরনো একটা বই, দেখো 8th এডিশন, এবং এটা বলে রাখি এটা 2017 এডিশন, 8th এডিশন। ফার্স্ট এডিশন এটার পাবলিশড হয়েছিল 1989-এ। খুব পুরনো একটা বই এবং খুব পপুলার একটা বই, এবং এই বইটা থেকে তোমরা কম্প্যাক্ট একটা আইডিয়া পাবে, কম্প্যাক্ট আইডিয়া। এবং যে বিশেষ করে যারা সিএন শঙ্কর রাও প্রিভিয়াস বইটা তোমরা যারা ফলো করেছো তাদেরকে আমি বলবো সিএন শঙ্করের পরে তোমরা এই বইটা ফলো করতে পারো। এবং আমি যে পরপর বইগুলো পার্ট ওয়াইজ রাখছি তোমরা পার্ট ভাবে ফলো করো, প্রথম 3টে বই কভার করার পরেই এই বইটাতে এসো, তাহলে তোমরা এই বইটা ভালোভাবে বুঝতে পারবে। এবং এটা প্রথমে যারা শুরু করছো তাদেরকে আমি বলবো এই বইটা দিয়ে শুরু না করতে, তোমরা বেসিক সোশিওলজিটা জানার পর তারপর এই বইটা ফলো করতে পারো। খুব কম্প্যাক্ট একটা বই, এবং বেসিক্যালি এটা নেট সেটের জন্য ভীষণ পপুলার একটা বই। নেট সেটের জন্য আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, ওভারঅল কনসেপশন তুমি পাবে, আর বিশেষ করে যারা অপশনাল রয়েছে। ওকে,
তাহলে বুঝতে পারছো যারা সোশিওলজি নিয়ে এগোতে চাইছো তাদের কালেকশনে এই বইটা অবশ্যই থাকা প্রয়োজন, এবং এই বইটা থেকে তুমি ওভারঅল খুব সুন্দর একটা কনসেপশন বিল্ড আপ করতে পারবে। প্রত্যেকটা টপিকের উপরে লেখা পাবে, একদম এ টু জেড, একদম বেসিক কনসেপশন থেকে শুরু করে ইকোনমিক সোশিওলজি, পলিটিক্যাল সোশিওলজি, সোশিওলজি অফ রিলিজিয়ান, জেন্ডার, রিসার্চ মেথোডোলজি এবং থিওরির পার্টটা তোমরা প্রত্যেকটা পার্টের মধ্যে পাবে। এবং আমার যেটা মনে হয়েছে যে খুব কঠিন ভাষায় লেখা এমন কিন্তু নয়। তোমরা যদি প্রথম দুটো বই পড়ার পর এই বইটাতে আসো খুব সহজেই বুঝতে পারবে। আমার মনে হয় না তোমাদের খুব একটা অসুবিধা হবে। যারা এই বইটা অলরেডি পড়েছো একটু জানিও কেমন লেগেছে বা তোমাদের এই বইটা কতটা হেল্পফুল হয়েছে। তারপর আসছি আমরা নেক্সট একটা পার্ট। এই বইটাও ভীষণ পপুলার একটা বই, খুব পপুলার একটা বই, সোশিওলজি থিমস অ্যান্ড পার্সপেক্টিভ, হারালাম্বাস অ্যান্ড হলবর্ন। এই বইটাও কিন্তু পপুলার কিসের জন্য? ইউপিএসসি এবং WBCS এর জন্য। যারা ইউপিএসসি WBCS এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বই, এবং ওভারঅল কম্প্যাক্ট বই, যেটা বললাম কম্প্যাক্ট মানে সেটা নেট সেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো আমি বলবো যে বিশেষ করে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই ফলো করতে, অ্যান্থনি গিডিন্সের সোশিওলজি অথবা হারালাম্বাস হলবর্নের এই সোশিওলজি বইটা যে কোনো একটা ইউজ করতে। তো বিশেষ করে ইউপিএসসি এবং WBCS এর জন্য এটা বেশি পপুলার, আর নেট সেটের জন্য তোমরা অ্যান্থনি গিডিন্সের সোশিওলজিটা তোমরা দেখতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল 5টা বই। যে 5টা বই তোমরা আমরা লাস্ট 3টি বই, যে 3টি বইয়ের কথা বললাম, এই 3টি কম্প্যাক্ট বুক। যারা সোশিওলজি নিয়ে পরবর্তীতে নিজেদের ভবিষ্যতের ভাবনা চিন্তা করছো, সোশিওলজি নিয়ে কেরিয়ার করার কথা ভাবছো, তাদেরকে বলবো লাস্ট 3 বুকস, আমি যে লাস্ট 3টি বইয়ের কথা বললাম, এই 3টি বই অবশ্যই থাকা প্রয়োজন। তবে 4 নম্বর এবং 5 নম্বর বই, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা রাখতে পারো। তো বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার মনে হচ্ছে অ্যান্থনি গিডিন্সের বইটা বেশি বেটার। তো এই হচ্ছে ওভারঅল 5টা বই। যে 5টা বই থেকে তোমরা যারা সোশিওলজি ফিল্ডে রয়েছে তাদের এই বইগুলো থেকে তোমরা ভীষণ হেল্প পাবে। খুব গুরুত্বপূর্ণ 5টা বই, তোমাদের অবশ্যই তোমাদের বুক সেলফে এই বইগুলো অবশ্যই থাকা প্রয়োজন। ওকে, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো টপিকের ওপর যদি তোমাদের বই প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই বইগুলোর মধ্যে তোমরা সেই টপিকটা কভার করছে কিনা বা সেই টপিকটা আদৌ তুমি এই বইতে পাবে কিনা, আমি সেটা তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।